সারাদিন পরে যখন কবুতরের ঘরে আসি, আমি যখন এসে দেখি আমার কবুতরগুলো হচ্ছে আমার জন্য অপেক্ষা করে। এই জিনিসগুলো আসলেই খুবই ভালো লাগে। কবুতরকে খাবার দেওয়া, ওরা যখন একসাথে নেমে এসে খাবারগুলো খায়, দেখতেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনারা অবশ্যই জানবেন, আপনারা যারা কবুতর পালন করেন, এই মুহূর্তটা আসলে কেমন। এই যে দেখেন, এইভাবে যে উড়ে উড়ে এসে খাবারের জন্য আসবে সবগুলা। ওরা কিন্তু প্রথম আমাকে অনেক ভয় পাইতো, কিন্তু এখন আর ভয় পায় না। এখন আমি দাঁড়াই থাকলেও এসে খাবার খায়। আগে হচ্ছে গিয়ে একটা একটা করে কিন্তু সবগুলো কবুতরই আসবে আমার এখানে। মানে আমি যখন খাবার দিই, সারাদিন আমার অপেক্ষায় থাকে আমি কখন আসবো, তখন ওদেরকে খাবার দিব। দেখেন কীভাবে নামতেছে। এই কবুতরটা খুব ছটফট করতেছে ও বের হওয়ার জন্য। মানসিক শান্তি লাগে আসলে এখানে আসলে। কোনো রকম প্যারা থাকে না, যত প্যারাই থাকুক এই ঘরে আসলে হচ্ছে আবার কোনো রকম টেনশন লাগে না, কোনো কিছুই মনে থাকে না। মূলত কথা হচ্ছে এটা, একরকম অন্যরকম একটা শান্তি অনুভব করি। কি সুন্দর খাইতেছে ওরা। এখানের মধ্যে কোন জোড়াগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, কি কবুতর সবচেয়ে বেশি আপনাদের পছন্দ, অবশ্যই যারা কবুতর পালন করেন কমেন্ট করে জানাবেন। আমার এখানে যদিও কোনো বাংলা কবুতর নাই, গিরিবাজ কবুতর আছে হচ্ছে হাতে গোনা 3-4টা কবুতর। কবুতরের সৌন্দর্য, কবুতর যখন বাচ্চাদের খাওয়ায় তাদেরকে দেখাই যে দুটো সুন্দর বাচ্চা আছে, একবারে পিওর সাদা গিরিবাজের। ওদেরকে আমি খোপ দিছিলাম, তো খোপের মধ্যে হচ্ছে ডিম না দিয়ে ওরা এই যে খোপের নিচে যে জায়গাটা আছে এই জায়গাটায় ডিম পাড়ছে এবং মাশাআল্লাহ দিল ওরা বাচ্চাও ফুটাইছে এখানেই বসেই। আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডিমের বাচ্চা। আমার নতুন একটা ফেয়ারের বাচ্চা ফুটার কথা ছিল আজকে 18-20 দিন ওই কাছাকাছি। আমার আসলে ডেটটা খেয়াল নাই, এখন দেখবো আসলে বাচ্চাটা ফুটছে কিনা। ডিমে তা দিতেছে ও। সিপার মধ্যে তো আমি আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু ওর ডিমের খোসা দেখা যেতেছে, তার মানে হচ্ছে ও নতুন বাচ্চা দিয়ে দিছে। নতুন বেবি ইজ কামিং সুন। একটা কবুতর 4টা ডিম দিচ্ছে আমার এখানে। আসলে এটা দুষ্টামি করে করা। এখন পর্যন্ত আমি দেখি নাই যে আমার কোনো কবুতর 4টা করে ডিম দিছে, তবে 3টা ডিম দিছে দেখছি, বাট 4টা কবুতর এখন পর্যন্ত ডিম দেয় নাই। আর এদিকে দেখেন আমার মুরগিগুলা, সর্বশেষে যে ভিডিওটা দেখাবো, আমার মুরগিগুলো হচ্ছে বড় হয়ে গেছে, ওরা এখন মাশাআল্লাহ দিলে ডিম বাচ্চা করতেছে। সবাই দোয়া করবেন। মুরগিগুলা ডিম থেকে বাচ্চা ফুটাবো কিনা সেটা চিন্তা করতেছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন জিনিসটা। ওকে, ধন্যবাদ।